আজ থেকে বহু শত বছর আগের এক রহস্যময় জনপদ। সেই রাজ্যের বাদশা ছিলেন যেমন প্রতাপশালী তেমনি জ্ঞান পিপাসু, কিন্তু তার মনে তিনটি এমন প্রশ্ন দানা বেঁধেছিল যার উত্তর রাজ্যের বড় বড় উজির, নাজির বা পণ্ডিতরা দিতে পারছিলেন না। বাদশা ঘোষণা করলেন, যে ব্যক্তি আমার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি রাজকীয় ভাণ্ডারের অর্ধেক দিয়ে দেব, কিন্তু যদি উত্তর ভুল হয় তবে তাকে সারা জীবন অন্ধকার কারাগারে কাটাতে হবে। রাজ্যের সবাই ভয় পিছিয়ে গেল, কিন্তু ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো এক তরুণ কাঠুরিয়া, যার নাম ছিল আদিল। আদিলের গায়ে ছিল তালি দেওয়া পোশাক, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, জাহাপনা, আমি আপনার প্রশ্নের উত্তর খুঁজতে প্রস্তুত, তবে আমাকে 40 দিনের সময় দিতে হবে। বাদশা রাজি হলেন। আদিল একটি লাঠি আর সামান্য শুকনো রুটি নিয়ে বেরিয়ে পড়ল এক অজানার উদ্দেশ্যে। বাদশার প্রথম প্রশ্ন ছিল, দুনিয়ার সবচেয়ে বড় শক্তি কি, যা পাহাড়কেও ধুলোয় মিশিয়ে দিতে পারে? আদিল হাঁটতে হাঁটতে এক বিশাল তপ্ত মরুভূমিতে পৌঁছে গেল। রোদে তার চামড়া পুড়ে যাচ্ছিল। ঠিক যখন সে তৃষ্ণায় জ্ঞান হারাতে বসেছে, তখন দেখল দূরে একটি ছোট কুঁড়ে ঘর। সেখানে এক বৃদ্ধ বসে আছেন, যিনি পরম মমতায় একটি জখম হওয়া হায়নাকে পানি খাওয়াচ্ছেন। আদিল অবাক হল, কারণ হায়না হলো হিংস্র প্রাণী। সে বৃদ্ধকে সালাম দিয়ে প্রশ্নটি করল। বৃদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, বৎস, দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো সবর বা ধৈর্য। পাহাড় অটল থাকে ঠিকই, কিন্তু কালক্রমে সময়ের কাছে সেও ধুলো হয়ে যায়। কিন্তু যে মানুষের মনে ধৈর্য আছে, সে সময়ের স্রোতকেও জয় করতে পারে। আদিল প্রথম উত্তর পেয়ে গেল। বৃদ্ধ তাকে বললেন, বাকি উত্তরের জন্য তোমাকে আরও গভীরে যেতে হবে। বাদশার দ্বিতীয় প্রশ্ন ছিল, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি, যা চোর চুরি করতে পারে না এবং আগুন পোড়াতে পারে না? আদিল দ্বিতীয় প্রশ্নের খোঁজে এক গভীর অরণ্যে প্রবেশ করল। সেখানে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। একদল ডাকাত এক বৃদ্ধ বণিকের সব কিছু লুটে নিচ্ছে, কিন্তু সেই বণিক কাঁদছেন না, বরং ডাকাতদের জন্য দোয়া করছেন। আদিল অবাক হয়ে বণিকের কাছে গিয়ে এর রহস্য জানতে চাইল। বণিক বললেন, বাবা, ওরা তো শুধু আমার টাকা নিয়েছে, কিন্তু আমার ভেতরের ইলম বা জ্ঞান আর আমার ঈমান তো নিতে পারেনি। এটাই মানুষের আসল সম্পদ, যা কেউ কেড়ে নিতে পারে না। আদিল দ্বিতীয় উত্তরটিও পেয়ে গেল, কিন্তু তার মনে তখনও খটকা। তৃতীয় প্রশ্নটি ছিল সবচেয়ে কঠিন। বাদশার শেষ প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে বড় আদালত কোথায়, যেখানে কোনো উকিল লাগে না এবং বিচার কখনো ভুল হয় না? আদিল যখন মরুভূমির সেই বৃদ্ধের কাছে ফিরে এলো তৃতীয় উত্তরের জন্য, বৃদ্ধ তখন তাকে একটি কঠিন শর্ত দিলেন। বৃদ্ধ বললেন, উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। এই বাটিতে রাখা পানি দিয়ে তোমাকে ওই পচা নর্দমার এক কোণে থাকা একটি মৃত কুকুরকে গোসল করাতে হবে। আদিল ঘৃণায় শিউরে উঠল। সে বলল, এ কি বলছেন বাবা? আমি একজন মানুষ, আমি কেন এমন নোংরা কাজ করব? বৃদ্ধ কঠোর স্বরে বললেন, তবে যাও, বাদশার কারাগারে গিয়ে পচে মরো। তোমার অহংকার যদি সত্যের চেয়ে বড় হয়, তবে তুমি উত্তর পাওয়ার যোগ্য নও। আদিল অনেকক্ষণ ভাবল। সে বুঝতে পারল, তার ভেতরের আমি বা অহংকারই তাকে সত্য দেখতে দিচ্ছে না। সে নিজের সব দম্ভ বিসর্জন দিয়ে নর্দমায় নামল। যখনই সে কুকুরটির গায়ে হাত দিল, অমনি এক অলৌকিক কাণ্ড ঘটল। কুকুরটি অদৃশ্য হয়ে গেল এবং চারপাশ নূরের আলোয় ভরে গেল। সেই বৃদ্ধের চেহারা বদলে গেল। তাকে এক জান্নাতি মানুষের মতো দেখাচ্ছিল। বৃদ্ধ আদিলকে বুকে টেনে নিয়ে বললেন, তৃতীয় প্রশ্নের উত্তর হল মানুষের নিজের বিবেক বা কলব। এটাই পৃথিবীর সবচেয়ে বড় আদালত। এখানে কোনো মিথ্যার আশ্রয় চলে না। আল্লাহ মানুষের হৃদয়ে এই আদালত বসিয়ে দিয়েছেন। আদিল রাজদরবারে ফিরে এলো। 40তম দিনে সে বাদশার সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে উত্তর দিল। বাদশা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সিংহাসন থেকে নেমে এসে আদিলকে জড়িয়ে ধরলেন। বাদশা বললেন, তুমি আজ শুধু অর্ধেক রাজত্ব নও, আমার হৃদয়ের শ্রদ্ধা জয় করেছ। কিন্তু আদিল মুচকি হেসে বলল, জাহাপনা, আমি বুঝেছি, দুনিয়ার এই জৌলুস শুধু মায়া। যে সম্পদের মোহে মানুষ নিজের বিবেককে বিসর্জন দেয়, সেই সম্পদ আমি চাই না। আদিল সেই বিশাল রাজত্ব প্রত্যাখ্যান করে আবার সেই কাঠুরিয়ার জীবনে ফিরে গেল। মানুষ তাকে পাগল বলতো, কিন্তু আদিল জানত, সে এমন এক রাজত্বের হদিশ পেয়েছে যার মালিক খোদ সৃষ্টিকর্তা। আজও সেই মরুভূমির বালিতে আদিলের পায়ের চিহ্ন হয়তো মুছে গেছে, কিন্তু তার সততা আর বিনয়ের গল্প ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। যারা সত্যকে খোঁজে, তাদের পথ চেনা কঠিন নয়, শুধু প্রয়োজন নিজের ভেতরের অহংকারকে বিসর্জন দেওয়ার সাহস।